কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান মাহবুবে সুবহানি গৌসে জিলানী, এই অনুষ্ঠানের মধ্যে আজকেও সহি সালামতে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে, নতুন কিছু উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। দর্শক শ্রোতা, যে যেখানেই বসে, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন, যারা মদিনী চ্যানেলের মাধ্যমে বলেন, যারা দূরে এবং কাছে, যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় রবিউল আখির, রবিউল সানি মাস চলমান আমাদের মাঝে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করে থাকি আপনাদেরকে জানানোর জন্য। কারণ আল্লাহর ওয়ালিদের জীবনী থেকে আমরা চাইলে অসংখ্য কিছু বিষয় দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য, সফলকাম হওয়ার জন্য আমরা অবশ্যই আমরা নিতে পারি, এবং আমরা যদি সেটা নিই তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাকসেসফুল হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পদাঙ্ক দেখানো পথে মতে চলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আজকেও একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়েছি। ওই বিষয় সম্পর্কে জানার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসলে একটি বরকতময় আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি, যে হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে নকল করা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। দর্শক শ্রোতা, এই বরকতময় হাদিসে মুবারাকার মধ্যে আমাদের দয়াল নবী ইরশাদ করছেন, অর্থাৎ দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে, আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না, যতক্ষণ তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে নাও না। সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে এই এই হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা জানতে পারলাম আপনার আমার দোয়া আমাদের মালিকের দরবারে কবুল হওয়ার একটি অন্যতম উত্তম মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহ ওয়ালাদের ক্ষমতা। জি, আজকে আমরা মাহবুবে সুবহানি গৌসে জিলানী এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার ওয়ালিদেরকে, বন্ধুদেরকে কেমন ক্ষমতা, কেমন শান শৌকত, কতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, আজকে সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়া যদি হয়, আমার শাহ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জে বরকত যদি হয়, ইনশাআল্লাহ মুবাল্লিগ দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা
ওই বিষয় সম্পর্কে আজকে আলোচনা শ্রবণ করব। আজকে ওই বিষয় সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য, মাদানী ফুল দেওয়ার জন্য আমাদের সেটের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আমার ডান পাশে তাশরিফ নিয়ে এসেছেন মেহমান হয়ে মৌলানা মোহাম্মদ ইকরাম কাদির আত্তারি। হুজুর কেমন আছেন? আপনাকে মুবারকবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য, মাশাআল্লাহ। আর আমার বাম পাশে রয়েছেন, আপনারা সবাই ছিলেন, যিনি আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে পোস্টিং করে থাকেন এবং সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেহমান হয়ে মোবালিক হয়ে তাশরিফ নিয়ে আসেন। তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ কাউসার আত্তারি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আমি উভয়জনের শুকরিয়া জ্ঞাপন করছি। উভয়জন এসে আমাদের অনুষ্ঠানের মধ্যে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়। আপনাদের এই প্রচেষ্টাকে, এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আপনাদের উভয়জনের উসিলায় আমি গুনাহগারকে দয়া করুন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, অ্যাড করানোর জন্য। আসুন আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। প্রথমে শুরুতেই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহুল কারীম আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে ওই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। জি শাহাদাত ভাই। নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হামদি মদীনে जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन मौन আমার পেতে চায়া তোমার দিদার মন আমার পেতে চায়া তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার মন আমার পেতে চায়া তোমার দিদার মন আমার পেতে চায়া তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার আকা जाइए आका आ जाइए आका आ जाइए आका आ जाइए मौन আমার পেতে চায়া তোমার দিদার মौन
आका आ जाइए, आका आ जाइए, आका आ जाइए। सिदरातुल मुंतहा जन्नतेरो आरोश, सिदरातुल मुंतहा जन्नते आरोशे সবখানে তুমি গেলে শান শওকতে। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে গেলে তুমি যে শান শওকতে। এ আদম গোলামকে ও স্বপ্নে একবার, এ আদম গোলামকে ও স্বপ্নে একবার, প্রিয় নবী এসে তুমি দাও না দিদার, তুমি দাও না দিদার। আকা দয়া করো, আকা দয়া করো, आका आ जाइए, आका आ जाइए। बागो ए गोलामेर सुपोषण करो, बागो ए गोलामेर सुपोषण करो। থাকবে ছবি তোমার আকা তার অন্তরে, ভাগ্য এ গোলামের সুপোষণ করো। থাকবে ছবি তোমার আকা তার অন্তরে। এ অদম পাপীকে যদি তুমি একবার, হে অদম পাপীকে যদি তুমি একবার, প্রিয় নবী এসে তোমার দাও গো দিদার, আকা দাও গো দিদার। আকা যাইয়ে, আকা आ जाइए, মন আমার পেতে চায়া কা তোমার দিদার, মন আমার পেতে চায়া কা তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। নির্জন জায়গায় কবর আরাতেরো আধার, কাফন পরিত আছে গোলাম তোমার। নির্জন জায়গায় কবর আরাতেরো আধার, কাফনে পরিহিত আছে গোলাম যে তোমার। থাকবে সে কিভাবে একা নেশাতি তার, থাকবে সে কিভাবে একা নেশাতি তার। বড় আলোকিত আকা নূরে তোমার, আকা নূরে তোমার। আকা দয়া করো, আকা দয়া করো, आका आ जाइए, आका आ जाइए, মন আমার পেতে চায়া তোমার দিদার,
মন আমার পেতে চায়া তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। রহমতুল্লাহি তাআলা আলাইহির দয়ার বদৌলতে আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত অবশ্যই হবে, আমাদের উপর দয়া হবে। আলহামদুলিল্লাহ, আমার সেই বাগদাদ ওই আদর্শই আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং ওই আদর্শ বর্তমান ফিতনা ফিসাদের যুগে এই কঠিন মুহূর্তে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, ওই শিক্ষা ওই আদর্শ আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে দিচ্ছে, এবং আমাদেরকে আমরা যারা আছি, সম্পৃক্ত আছি, দেখছি ওই আদর্শে আদর্শবান হওয়ার, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ তাআলার এই সৃষ্টি জমিনের মধ্যে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, আমরা সবাই জানি। এবং ওই মখলুকাতের মধ্যে, ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে এবং পছন্দনীয় সৃষ্টি হচ্ছে যেটাকে আশরাফুল মখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব বলা হয়, সেটা হচ্ছে মানুষ, ইনসান। জি, এবং এর মধ্যে ওই মানুষের মধ্যে, ইনসানের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু তার বান্দা রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত, অসংখ্য দয়াধারা ধন্য করেছেন। তার মধ্যে একটি স্তর হচ্ছে, যেমন সর্বপ্রথম যেটা স্তর সেটা হচ্ছে সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং সমস্ত নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন যে সবার ঊর্ধ্বে। এরপর নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরপর যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী রাসূল ছিলেন তারা, এরপর তাবিঈন, এভাবে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত যারা আল্লাহ তাআলার ওয়ালিগণ। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর যেটা অপর একটি আয়াতের মধ্যে ব্যাখ্যা আমার আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জি, অর্থাৎ এই ক্যাটাগরি, এই স্তরগুলি যে আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে ইরশাদ করেছেন। তো আল্লাহ তাআলা ওনাদেরকে কেমন দয়া করেছেন, আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, যে মাহবুবে সুবহানি গৌসে জিলানী এই অনুষ্ঠানের আলোচ্য যেটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের কর্তৃত্ব, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের ক্ষমতা, কেমন দয়া আমার আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে করেছেন, বন্ধুদেরকে করেছেন। আসুন সর্বপ্রথম আমার ডান পাশে যিনি রয়েছেন মৌলানা মুহাম্মদ সৈয়দ ইকরাম কাদির আত্তারি, ওনার কাছ থেকে ইনশাআল্লাহ আজকের বিষয় সম্পর্কে আমরা শুরুতে মাদানী ফুল শ্রবণ করব। তো দর্শক শ্রোতা আবারও অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখার জন্য চেষ্টা করুন। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون মাশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আলা হাফাতান বিয়া, জি, সাবধান, সতর্ক দিয়ে দিয়েছেন যে আমার বলি যারা, আমার বন্ধু যারা, তাদের পরকাল সম্পর্কে না আছে তাদের কোনো ভয়, না আছে কোনো চিন্তা। সুবহানাল্লাহ। তাহলে অভয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাদের জন্য। এই জন্য অপর আয়াতের মধ্যে রয়েছে, হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আল বিলায়াতু যিল্লুন নবুওয়াত, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। আচ্ছা, বাহজাতুল আসফার শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া, আর নবুয়ত হচ্ছে কুদরতে ইলাহিয়াত, অর্থাৎ আল্লাহ পাকের কুদরতের ছায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় বেলায়াত যারা লাভ করেন তারা নবুয়তের ছায়া লাভ করেন, আর যারা নবুয়ত প্রাপ্ত হন তারা আল্লাহ পাকের কুদরতের ছায়া লাভ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদের শান মান কেমন হবে? জি, আল্লাহর ওলি সম্পর্কে তাফসীরে সিরাতুল জিনানের মধ্যেও বর্ণিত রয়েছে যে ওলি হচ্ছেন তারা যারা ফরজ সমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে এবং আল্লাহ পাকের আনুগত্যে মশগুল থাকে। এই জন্য গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে গৌসুল আজম এই জন্য বলা হয়। জি, গৌস হচ্ছেন উনি সাহায্যকারী। কেমন? গৌসুল আজম, যার শুধু জবান নয়, যার প্রতিটি পশম পর্যন্ত আল্লাহ পাকের জিকির থেকে
গাফিল হয় না, উদাসীন থাকে না, তিনি হচ্ছেন গৌসুল আজম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে গৌসুল আজম সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন ওনারাই গৌসিয়তের ওই মর্যাদা লাভ করে থাকেন। জি। তাহলে ওলি তাকে বলা হয় যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, জি, যাকে দেখলে আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরের মধ্যে জাগ্রত হয়, জি, ওনারা হচ্ছেন ওলি। এখন ওলি যারা, তাদেরকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করে থাকেন এবং তাদেরকে কেমন ক্ষমতা দান করে থাকেন যেমনিভাবে বর্ণিত রয়েছে। যখন পারস্যের যখন লড়াই হচ্ছিল তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী সৈন্য সাথীদেরকে নিয়ে তিনি প্রতিমধ্যে যখন যাচ্ছিলেন, তখন দজলা নদী যখন সামনে আসছিল, সামনে যখন দজলা নদী পড়েছিল, এখন এটা পার হবে কেমনে? ওই সময় কোনো নৌকা ছিল না, বাহন ছিল না যে এটা পাড়ি দিয়ে ওই পারে যাবে। তখন তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জজবা এমন ছিল, তিনি সৈন্যবাহিনীকে বলতে লাগলো যে আল্লাহ পাকের উপর ভরসা করো এবং এই দোয়া পড়তে থাকো। কোন দোয়া? তখন তিনি পাঠ করতে লাগলেন যে নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন লোকেরা যারা ছিল, সৈন্য যারা ছিল, তারা নির্দ্বিধায় কোনো ধরনের প্রশ্ন করাই ব্যতীত, যারা অশ্বারোহী তারা ঘোড়ার উপর, যারা অশ্বারোহী তারা উটের উপর, যারা পদাতিক যারা ছিল তারা এই দোয়াটা পড়তে পড়তে এভাবে হাঁটতে লাগলো যেন মনে হচ্ছে কোনো ময়দানের উপর তারা হাঁটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা হেঁটেই পুরো দজলা নদী পার করে পার উঠল। সুবহানাল্লাহ। এবং এটা দালাইলে নবুওয়া ইবনে নাঈম দ্বিতীয় অংশের মধ্যে বর্ণিত রয়েছে। তাহলে এখান থেকে আমাদের জন্য মাদানিকুল হচ্ছে এটা, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ পাকের দয়ায় এমন ক্ষমতা বলে বলিয়ান, যারা নদী নয়, নদীর উপর হেঁটে চলে যাচ্ছে, তাদের খেয়াল পর্যন্ত নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিঃসন্দেহে এটাই হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমার সৈয়দ মোহাম্মদ ইকরাম কাদরি আত্তারের কাছ থেকে শুরুতেই যে আয়াত মুবারাকা আমরা তো অসংখ্যবার শুনেছি, এটাও আছে, সাথে সাথে উনি যে একটি ওয়াকিয়া আমাদেরকে শুনিয়েছেন যে দেখুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে উদ্ধারণের ক্ষমতা দিয়ে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে সমস্ত কিছুর মূল মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। দেখুন, এটাই হচ্ছে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। দেখুন, সমস্ত কিছুর মূল মালিক হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলা, এবং সাথে সাথে এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত খলিফা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেমন আমরা এই আশরাফুল মখলুকাত, এর মধ্যে কিছু স্তর আছে মর্যাদার দিক দিয়ে, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এবং আল্লাহ তাআলার ওলিগণ, নেক বান্দাগণ, তাদের স্তর রয়েছে মর্যাদার দিক দিয়ে। কিন্তু যে তাদেরকে যে অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, যেটাকে আমাদের হয়তো আমরা অনেকে জানি কারামত বলে, কিন্তু আল্লাহ তাআলার যে ওলিদের অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলা হয়েছে। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর কেন দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন বিদায় এবং স্পেশাল দয়া করেছেন বিদায় পেয়েছেন। উনি তো ওনার নিজ ক্ষমতা বলে পান নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, বিশ্বাস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার এবং আল্লাহ তাআলা নেক বান্দাদের যে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার উপর বিশ্বাস করার, মেনে নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসুন আমার কাউসার ভাইয়ের কাছ থেকে আজকের যেটা অর্থাৎ আল্লাহ ওয়ালা ক্ষমতা, এই বিষয়ে কিছু আলোচনা আমরা শ্রবণ করি। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক মাসের স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে মাশাআল্লাহ দাওয়াত প্রদানের জন্য, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া যে কিছু এরকম ইলমি দ্বীনের আলোচনা, এবং বিশেষ করে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারেও আলোচনা আলহামদুলিল্লাহ। তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ক্ষমতা, এ বিষয়ে আলোচনা হচ্ছে। আসলে খুবই সুন্দরভাবে আমার ইকরাম হুজুর মাশাআল্লাহ কোরআনে পাকের আয়াত দ্বারাও যে আসলেই আল্লাহ ওয়ালাদের কেমন ক্ষমতা
আল্লাহ পাক দিয়েছেন তা বলাই বাহুল্য। আল্লাহ আল্লাহরা তারা এমন এমন কিছু আমাদের সামনে জাহির করে প্রকাশ করেন যা আমাদের সাধারণ মানুষদের বিবেকে আসে না। আসলে খুব সুন্দর আপনি বিষয়টাকে বলেছেন যে অলৌকিক ক্ষমতা। গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যদি সে বিষয়ে বলতে চাই, ইনার কেমন ক্ষমতা আল্লাহ পাক ইনাকে দিয়েছেন। এবং আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি তো আলহামদুলিল্লাহ জন্মগত মানে ওলি ছিলেন আল্লাহ পাকের, তো সে বিষয়ে ওলি হয়ে এসেছেন এটা তো আছে, এবং ইনার বিভিন্ন কারামত রয়েছে। এবং ইনারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে যেভাবে আঁকড়ে ধরেছেন, যেভাবে সুন্নত রঙে নিজেকে রঙিন করেছেন, এমনকি ইনার প্রতিটা কাজের মধ্যে যেভাবে সুন্নতকে উঠে এসেছে মাশাআল্লাহ, এবং এই সুন্নতের বিষয়টাও এই ঘটনা থেকে খুব সুন্দরভাবে উঠে আসে। এবং আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন সেটাও মাশাআল্লাহ এই ঘটনা থেকে উঠে আসে। সেটি হচ্ছে হযরত সাইয়েদনা শাইখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হযরত সাইয়েদনা শাইখ আলী বিন হাইতামি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি অসুস্থ হতেন তখন তিনি আমার বাড়িতে আসতেন। একবার ইনি অসুস্থ হলেন, তো ইনার বাড়িতে আবার যেরকম অসুস্থ হলে তিনি আসতেন সেরকম আসলেন। তো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি হুজুর গোসে পাক শাহেনশাহে বাগদাদ আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও তার ঘরের মধ্যে তশরিফ নিয়ে আনলেন। সুবহানাল্লাহ, মানে দুই আল্লাহ পাকের ওলি ইনার ঘরের মধ্যে সুবহানাল্লাহ তশরিফ নিয়ে এসেছেন। তিনি বলছেন যে আমার ঘরের মধ্যে ইনার আসলেন, আমার ঘরের মধ্যে ইনার তশরিফ নিয়ে আসলেন, এবং আমার বাড়ির মধ্যে দুটি খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছ একেবারে মারা যাওয়ার উপক্রম, মানে ইনি কোনো পাতা সবকিছু ঝরে গিয়েছে, 4 বছর ধরে কোনো খেজুর পাওয়া যাচ্ছিল না গাছ থেকে। এবং তিনি এটাও মাইন্ড সেট আপ করে ফেলেছিলেন যে কিছুদিনের মধ্যে এই খেজুর গাছ দুটি কেটে ফেলবেন। তো যখন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি এসেছেন সেখানে, এমনকি নামাজের সময় হয়েছে, তো তিনি উজু করলেন এমনকি নামাজ আদায় করলেন। যখন উজু করেছেন সে উজু করেছেন কোন জায়গায়, ওই একটা খেজুরের সামনে, এবং নামাজ পড়েছে আরেকটি খেজুর গাছের পাশে। তো কিতাবের মধ্যে আসছে ওই খেজুর গাছের যেখানে উজু করেছেন এমনকি নামাজ আদায় করেছেন, ওই সময় কিন্তু কোনো খেজুর গাছ যে একটা ধরার মানে আসার একটা সিজন থাকে ওইটা কিন্তু ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ গোসে পাক রহমতুল্লাহ তাআলা সেখানে উজু করার এবং নামাজের বরকতে ওই খেজুর গাছ সতেজ হয়ে গেল। এমনকি কিতাবের মধ্যে এটাও এসেছে যে নতুন পাতা গজিয়ে গেল, এবং সেই সপ্তাহে ফল এসে গেল, এবং খেজুর গাছের কি একটা সমারোহ চারিদিকে চলে আসলো। সুবহানাল্লাহ। এবং একটা বিষয় দেখেন, মৃত যেই গাছ বৃক্ষ, আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই খেজুর গাছের গোড়ায় উজু করার কারণে, সেখানে উজু করার কারণে সেই খেজুর গাছ জীবন্ত হয়ে গেল, সুবহানাল্লাহ, সতেজ হয়ে গেল। এবং এমন খেজুর চলে আসলো যে খেজুরের সিজনও ছিল না, আলহামদুলিল্লাহ সেই গাছ খেজুর 1 সপ্তাহের মধ্যে ভরপুর হয়ে গেল, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে ইনার ঘরের মধ্যে কিছু খেজুর ছিল, মেহমানদারি করার জন্য কিছু খেজুর ইনা হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি দরবারে পেশ করলেন। কিছু খেজুর তিনি সেখান থেকে নিলেন এবং দোয়া করা শুরু করে দিলেন। কি দোয়া করছেন? আল্লাহ তাআলা তোমার জমিন, তোমার দিরহাম, তোমার দাড়িপাল্লা এবং তোমার পশুর দুধে বরকত দান করুক। সুবহানাল্লাহ। এখানে যে প্রথম বিষয়টি বলেছেন সেটা বরকত কিভাবে প্রকাশ পাচ্ছে দেখেন। প্রথমে জমিনের কথা বলেছে, ইনি বর্ণনা করছেন হযরত শাইখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আমার জমিনে ওই বছরে অন্যান্য বছরের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ফসল উৎপাদন হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় ছিল তোমার দিরহাম। তিনি বর্ণনা করছেন, আমি যদি কোনো সময় 1 দিরহাম কোথাও দান করতাম বা কোথাও আমি খরচ করতাম, আল্লাহ পাক আমাকে তার 2 থেকে 3 গুণ দিরহাম কোথা থেকে এনে ব্যবস্থা করে দিত আমাকে। সুবহানাল্লাহ। তৃতীয় বিষয় ছিল হচ্ছে যে তোমার দাড়িপাল্লা। তিনি বলছেন, আমি যখন আমার কোথাও যখন 100 বস্তা কোথাও গম ছিল বা কোথাও চাউল ছিল, সেখান থেকে যখন আমি কোনো প্রয়োজন যখন 50 বস্তা ওই জায়গা থেকে নিতাম, কোথাও বিলিং করতাম বা আমার কাজে ব্যবহার করতাম, আবার যখন ওই জায়গায় ফিরে আসতাম দেখতে পেতাম যে সেই আগের মতো 100 বস্তা গম 100 বস্তা চাউল সেখানে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয় ছিল যে তোমার পশুর দুধে বরকত দান করুক। তিনি বর্ণনা করছেন, আমার ঘরের মধ্যে যে পশু ছিল সেই পশুর মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, এত বাচ্চা জন্ম নিচ্ছে, আমি বাচ্চা জন্ম নেওয়া এটা গণনা করে শেষ করতে পারছি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন কত মানে ইনার
দোয়া করেছেন আইনার পরিবারের উপর, আল্লাহ পাক যাই দোয়া করেছেন আমার গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ায় কত বরকত কত ফজিলত কি মাশাআল্লাহ এখানে এসেছে। মাশাআল্লাহ। এটা আসলে আল্লাহ পাকের কত বড় দয়া যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের কত ক্ষমতা দান করে থাকেন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার ভাবে যে আমার গোস্ত পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির যেটা কারামত, অলৌকিক ক্ষমতা যেটা প্রকাশ করেছে। দেখুন আল্লাহর ওলিদের এই যে অলৌকিক ক্ষমতা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের কুমন্ত্রণা দেয় বিশ্বাস না করার জন্য। কিন্তু দেখুন আপনি কোরআনে দেখেন, হাদিসে মুবারকার মধ্যে দেখেন, ইজমা কিয়াসের মধ্যে দেখেন, এই যে এই সমস্ত বিষয়গুলি সত্য। দর্শক শ্রোতা, দেখুন আমরা অসংখ্যবার একটি ঘটনা যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা, এটা আলহামদুলিল্লাহ উলামা আহলে সুন্নাতগণ মাদানী চ্যানেলের মাধ্যমে হাজারবার শুনেছেন। তো সেই কারণে দেখেন যেটা ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যিনি কি ছিলেন, উজির ছিলেন, যে সিংহাসন চোখের পলকে আনার জন্য বলেছেন। তো এটা তো আল্লাহর ওলির যেটা ক্ষমতা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজিরের যেটা ক্ষমতা সেটা প্রকাশ পেয়েছে। ওখানে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা শান শৌকত ক্ষমতা যেটা আরো ঊর্ধ্বে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যিনি ওলি ছিলেন, উজির ছিলেন, ওনার ক্ষমতা যদি এমন হয়, আর আমরা জানি মানি বিশ্বাস করি সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে আমার দয়ার নবীর উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। যদি ওই নবীর ওলির শান যদি এমন হয়, তাহলে আমার দয়ার নবীর উম্মতের মধ্যে যারা ওলি রয়েছেন, গৌস রয়েছেন, আবদাল রয়েছেন, তাদের শান কেমন হবে, তাদের ক্ষমতা কেমন হবে। দর্শক শ্রোতা, তাহলে এটা আমাদের বোঝার বিষয়। তাহলে কোরআনে পাকের মধ্যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশ্বাস করার জন্য, যেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে না যাই, যেন গুমরাহ হয়ে না যাই, পথভ্রষ্ট যেন হয়ে না যায়, ওই কারণে অসংখ্য ঘটনা রাওয়ায়েত বর্ণনা যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, যে আমাদের জন্য রেখে দিয়েছেন। কেন? যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। সেই জন্য দেখেন, আবারও বলছি, আল্লাহর ওলিগণ নিজের পক্ষ থেকে দেন না, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলেই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং বিশ্বাস করার, আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। হয়তো কিছু দর্শক আমাদেরকে কল করেছেন আমাদের অনুষ্ঠানের মধ্যে, আসুন আমরা কিছু কল নিয়ে পরে ইনশাআল্লাহ শাহাদাত ভাইয়ের কাছে যদি সম্ভব হয় আবার কালাম শুনবো, আর যদি সম্ভব নয় তাহলে ইনশাআল্লাহ কিছু দর্শক আমাদেরকে ফেসবুকের মধ্যে কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ তাদের কমেন্টে নেব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, অনুষ্ঠানটি দেখছি, মদিনা মদিনা লাগছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আমি একটি মানকাবাত শুনতে চাই। জিলানি জিলানি গাউসে পাক জিলানি, জিলানি জিলানি বরফের জিলানি, শুনিয়ে দিলে খুব খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন এবং আমার গাউসে পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত শোনার জন্য চাচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ, টঙ্গিকা দত্তপাড়া থেকে। আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। মাশাআল্লাহ, আমার ইসলাম ভাই নাচ শুনতে চাচ্ছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি সোদপুর থেকে বলছি, আবুল হোসেন। আপনার চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে ভাই, চ্যানেলটা খুবই ভালো। আপনার অনুষ্ঠান যে প্রোগ্রাম করছেন খুব সুন্দর করছেন, আপনারা প্রত্যেকদিন এটা দেখি। মাশাআল্লাহ, সৈয়দপুর থেকে আমার প্রিয় ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন এবং আপনি মাদানী চ্যানেল দেখেন, সবসময় দেখেন, দেখবেন, অবশ্যই দেখবেন, কেনই বা দেখবেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল পরিপূর্ণ 100% আলহামদুলিল্লাহ সুরেশমৃত একটি চ্যানেল, যেখানে কোনো অ্যাড নাই, না কোনো ব্যাপার দিকে আছে, না কোনো মিউজিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজেও দেখেন, অপর যারা আপনার প্রতিবেশী যারা আছে, পরিচিত যারা আছে, তাদেরকে দেখার জন্য দাওয়াত দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, হয়তো ছোট মাদানী মুন্নি, যেটা তাও পরিভাষায় মাদানী মুন্নি বলা হয় ছোট মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ, দেখেন আমার আমির সুন্নাত আমাদেরকে কেমন আদর্শবান করছে, যে কত সুন্দর একটি শব্দ ছোট বাচ্চাদের জন্য ইউজ করছেন, ব্যবহার করছেন, আমাদেরকে শিখাচ্ছেন যে ছোট মাদানী মুন্নি, অর্থাৎ মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে বলা হয় মাদানী মুন্নি। তো যারা আমাদেরকে কল করেছেন আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা কবুল করুক। আসুন কিছু ফেসবুকে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য দর্শক আমাদের সাথে আছেন, কিছু কমেন্ট পড়ি আপনাদের জন্য। মোহাম্মদ তহিদুল ইসলাম আমাদের সাথে আছেন এবং মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে আছেন, শান্ত কৌসার নূর
আসসালামু আলাইকুম, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিখন, আচ্ছা মাশাআল্লাহ বলেছেন। মোহাম্মদ ফুজাইল আত্তারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, উনি আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমাদের প্রোগ্রাম সুন্দর হচ্ছে, এটা বলেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমাদের সাথে আছেন মোহাম্মদ রকি আত্তারি, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটাজারি ফারহাদাবাদ থেকে দেখছি, মাশাআল্লাহ, মারহাবা। গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চাই। জি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইমরান, আরও আমাদের সাথে আছেন মোহাম্মদ নূর হোসেন মিন্টু, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ইপিজেড থেকে উনি দেখছেন। আচ্ছা, ইমদাদুকুন ইমদাদুকুন, ওই মানকাবারটা আপনি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে তখন আমরা চেষ্টা করব। এবং আমাদের সাথে আরও আছেন শামসুদ তাবরিজ, মাশাআল্লাহ উনিও আছেন। এবং সোহাগ ভাই, উনিও আমাদের সাথে আছেন। অসংখ্য ইসলামী ভাই এবং ইসলামী বোনরা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখছেন, আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের সাথে কমেন্ট অ্যাড আছেন, এক কথায় যারা দেখছেন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আসুন, অসংখ্য দর্শক যে গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনতে চাচ্ছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানেতে, তরিকতে কাদেরিয়ায়, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যে তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি পাক জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। তাআলা আমাদেরকে যা কিছু আমরা শ্রবণ করছি, আলোচনা করছি, সর্বপ্রথম আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা হচ্ছে হাদিসে কুদসি, এটা মানে আদালি বলিয়াত ফাকাদ আযানতু বিল। জি 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 জি, যারা আমার বলে দিবে তাদের বিপক্ষে আল্লাহ। মানে আমি এটা আগে এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়েছিল, সেদিন আমি আজকের বিষয়ের সাথে রিলেটেড, এই কারণে কথাটা। এরপর হাদিস যেটা একটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, যখন আল্লাহ পাকের নেককার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তারা যখন সাপ্লিমেন্ট হিসেবে তারা যখন অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আবিনের নামাজ এগুলো যখন আদায় করে, তখন তারা এরকম ফেসিলিটিগুলো আল্লাহ পক্ষ থেকে লাভ করে থাকে। তাহলে আমরা সকলে জানি, মানুষ আমরা যারা জব করি, জব করলে যখন ওভারটাইম করা হয় না, তখন তাদেরকে মূল স্যালারি যেটা সেটা থেকে একটু অতিরিক্ত দেওয়া হয়। জি, এই জন্য অতিরিক্ত কাজ করেছে বিদায়, ওভারটাইম করেছে জানো। ঠিক তদ্রুপ মুসলমান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতি উভয়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জি, তাহলে ইবাদত যে যেভাবে করুক, সিস্টেম একটা রয়েছে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে, আল্লাহ পাকের জিকির কিভাবে করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাফসীরে সিরাতুল জিনানের হাসিয়ার মধ্যে রয়েছে এবং ইফহামুল কোরআনের হাসিয়ার মধ্যে রয়েছে, যারা আলিমে দ্বীন নয়, জি,
তারা যেন ইতিহাসের কোনো কথা যেন বর্ণনা না করেন, শরীয়তের ইসলামের যেগুলো ইতিহাস জি ওইগুলো যেন তারা বর্ণনা না করে। কেননা যদি তারা বর্ণনা করতে চাইতো তারা ওইগুলো জানে না ওইসব বিষয়ে। জি কি বলতে কি বলে ফেলে যেন আমার আমির আহলে সুন্নাতের একটা মাদানী ফুল হচ্ছে এটা, যারা গয়রে আলিম, যারা আলিম নয় এমন ব্যক্তি যেন তারা বদমাযহাবের কোনো ক্লিপস যেন না শুনে, আল্লাহ, কেননা তারা মিসগাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে তাদের লিখিত বই কিতাব এগুলো যেন না পড়ে, কেননা ওগুলো বিচার বিশ্লেষণ করার মতো অ্যাবিলিটি যদি না থাকে তাহলে হুইজ রাইট আর রং, কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা যদি বুঝতে না পারে তাহলে সেই ব্যক্তি খুব মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। যেমন গৌসুল আজম, গৌসুল আজম মানে অনেক বড় সাহায্যকারী, জি গৌস মানে সাহায্যকারী, গৌসুল আজম মহান সাহায্যকারী। এখন প্রশ্ন হচ্ছে যদি শাব্দিক যদি অনুবাদ নিই, আমি শাব্দিক অর্থ যদি নিই, মহান গৌসুল আজম মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। জি 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 মাশাআল্লাহ। তাহলে মহান সাহায্যকারী আল্লাহকে বাদ দিয়ে অনেক কেন নেবে, জি তাই না? এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কি ডাইরেক্ট কাউকে দান করেন? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই মন্ত্রণ আল্লাহ পাককে ভয় করো এবং তার উপর থেকে ওসিলা তালাশ করো, অন্বেষণ করো। এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি, এখানে আমরা তো ডাইরেক্ট ইসলাম পাই নাই, ইসলাম এসেছেন নবীগণ রাসূলগণ ইসলামের দাওয়াত দিয়েছেন, ওনাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইমিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সাহাবাতুন মিনাল আজমাইন, এরপরে আল্লাহর ওলিরা বুজুর্গরা এখানে শাহজালাল ইয়ামানি এসেছেন, শাহ ফারান এসেছেন, শাহিন শাহ আদালত শাহ মাহমুদ এসেছেন, সুলতান আরফিন হযরত বাইজে বুস্তামি রাহমাতুল্লাহ এসেছেন, মুজাদ্দিদ আল হাসান শাহ কামাল হিন্দি ফারুকি রাহমাতুল্লাহ এসেছেন, শাহিন শাহ সিকুর এসেছেন। এইভাবে একের পর এক বুজুর্গানে কেরাম এখানে এসে দিন ইসলামের মশালকে আমাদের হাতে দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে হিদায়াতের পথে তারা আহ্বান করেছেন। তা আমার বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমনি ভাবে হুজুর গৌসে পাক শাহিন শাহ বাগদাদের আলোচনা, উনি যখন বসেছেন, আসনে যখন বসলেন চেয়ারে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। তখন বলছে, বাচ্চা বেটা তুমি বর্ণনা করো, তুমি বয়ান করো। বলে নানা যান, এখানে সবাই তো, আমি তো অনারবি, তাই না, আমি তো এখানে বয়ান করতে পারবো না, এদের সামনে অনেক ভালো ভালো বক্তারা রয়েছে। তখন আমার সাথে তুমি হা করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে 7 বার থুতু মুবারক নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। এটা তিনি আহার করলেন, তারপর তিনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর তিনি আবার বসলেন চেয়ার। ওই সময় মৌলা শেরে হুদা আলী কামাল ওয়াজহুল করিম তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। মৌলা শেরে হুদা আলী বললেন, বেটা তুমি বয়ান করো। তখন বললেন, হে আমার পিতা, এখন বয়ান করার এরকম ভাষা আমার জ্ঞান দক্ষতা আমার নেই, আমি অনারবি। জি। হা করো। তখন তিনি 6 বার থুতু নিক্ষেপ করলেন। 6 বার থুতু দেওয়ার পর গৌসে পাক বললেন যে, আব্বাজান আপনি 7 বার কেন দেন নাই? আমার নবী তো 7 বার দিয়েছেন, আপনি 6 বার কেন দিলেন? তখন মৌলা শের হুদা আলী কামাল ওয়াজহুল করিম বললেন যে, আমার নবীর সম্মানার্থে আমার নবী 7 বার দিয়েছেন, সেটা আমি সমান নয়, আমি একবার কম দিয়েছি। এরপর গৌসে পাক শাহিন শাহ বাগদাদ এমন বয়ান, এমন তাকরীর শুরু করলেন, কিতাবের মধ্যে রয়েছে 400 আলিম এরকম ওই সময়ের ব্যক্তিরা কলম এবং দোয়াত নিয়ে বসে গেলেন লেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে আসলো? এটা তুতুর বরকতে আসলো। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, আমার নবী বিশ্বাস করেছেন, ইন্নামা আনা ওয়াসিমুন ওয়াল্লাহু ইউতি। এটা বুখারীর হাদিস। আমার নবী বিশ্বাস করেছেন, আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছে বন্টনকারী। এজন্য আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাকে কেমন শান বর্ণনা করে, জমিল কাদেরী রাহমাতুল্লাহ বলেছেন, মুরিদি লা তাখাফ কাহকার তাসাল্লি দি গুলামুকু কিয়ামত তক রহে বে খৌফে বান্দা গৌসে আযম। এখানে বান্দা মানে তো আবার খালিক, উনি ওনারা সৃষ্টি এমন নয়। খালিক মানে এখানে হচ্ছেন বান্দা, মানে খালিক মানে কার বান্দা? আল্লাহর বান্দা। উনি কিয়ামত তক রাখে বে খৌফে বান্দা, তার মানে আমার বান্দা নয়, এটা আমার মুরিদ, আমার গোলাম। জি জি। বান্দা বলতে এখানে আসলে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। এখন আমরা যারা মানে সাধারণ মানুষ আছে, যারা এই বিষয়গুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলি, না বুঝে, কিন্তু একটা শব্দের অনেকগুলি অর্থ আছে। যেমন আপনি যেমন এখানে বান্দা, সচরাচর আমরা দেখি বান্দা মানে কি? খালিকের বান্দা, খালিক আল্লাহ তাআলার বান্দা, মানে আমরা আল্লাহ তাআলার বান্দা। কিন্তু এখানে বান্দা তারা উদ্দেশ্য হচ্ছে কি? মুরিদ। মুরিদ হতে পারে, গোলাম হতে পারে, জি হ্যাঁ, কৃতদাস হতে পারে, অনেক অর্থে ব্যবহৃত হয়। জি। যেমন বা, বিসমিল্লাহর যে বা রয়েছে, বাটা 18 অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, সুবহানাল্লাহ। দুটো অর্থের জন্য নয়। এখন 18 অর্থ যদি আমি না জানি, তো কোন জায়গায় কোন জিনিস বসাই দিবে, তখন সমস্যা পড়বে। আল্লাহ হিদায়াত করুক। যেটা বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা
এটা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো টাকার বিনিময়ে লাভ করা যায় না। মাশাআল্লাহ। আধিপত্য, ক্ষমতা এগুলোর বিনিময়ে বাতাসে উড়া, পানির উপর চলাফেরা করা, জি, এটা যেমন তেমন বিষয় না। জি, আর পানির উপর চলাফেরা করলে উনি অনেক বড় আল্লাহর ওলি হয় এমনও নয়। কারণ অনেক বিধর্মী কাফের যারা রয়েছে, এরা সেহের জাদুর মাধ্যমে এরা কি করে, বাতাসের পানির উপর হাঁটে, বাতাসের উপরে উড়ে যায়। তার মানে অনেক, প্রথমত ইমানের দৌলত থাকতে হবে, দ্বিতীয়ত হব্বে মুস্তাফা লাগবে, যেটার মাধ্যমে গৌসে পাক শানশে বাগদাদ আজকে তকরির করছেন। আজকে মানে ওই সময় যখন তোমার যখন নিক্ষেপ করলেন, ওটার বরকতে এমন তকরির শুরু করলেন, তফসির কারকগণ ক্লান্ত হয়ে গেল। কারণ গৌসে পাকের এক মাহফিলের মধ্যে গৌসে পাক শানশে বাগদাদ উনি যখন তকরির করছেন, ওই সময়ের বড় বড় বুজুর্গান কেরাম যারা মুফাসসিরিন কেরাম যারা রয়েছেন, গৌসে পাক এক আয়াতে তফসির করলেন যে হ্যাঁ এটা আমার জানা আছে। দ্বিতীয়বার তৃতীয়বার করতে করতে 10-11, এরপর যখন শুরু করলো আমার জানা নেই, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই, এগুলো কোত্থেকে বলতে লাগলো। এলমে লুদুনি, এমনি যদিও আমরা বলি এলমে লুদুনির অর্থ কি আছে এটা জানে না অনেকে। এর ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে হবে। এই জন্য গত অনুষ্ঠানেও বলেছি যে বেলায়েত কেমনে লাভ করবেন, বেলায়েত লাভের পদ্ধতি সম্পর্কে ফয়জান মদিনা অধ্যয়ন করুন। ওইটার মধ্যে রয়েছে বেলায়েত কারা পায়, কিভাবে পাই। আর বেশি দূরে যেতে হবে না, মাদানী চ্যানেলের মধ্যে যিনি আজকে মাদানী মুজাকারার মধ্যে আসবেন, ওনাকে দেখলে হয়ে যাবে। জামানার এমন একজন রুহানি ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 15 শতাব্দীর রুহানি এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু ওই করাচির জমিনের মধ্যে বসে আজকে 200টি দেশের মধ্যে মানুষের অন্তরের মধ্যে রাজ করে যাচ্ছে। মাশাআল্লাহ। এখানে দর্শক শ্রোতা একটা বিষয় এখান থেকে আমরা বুঝিনি। দেখুন, বেলায়েত এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটি নিয়ামত। কিতাবের মধ্যে আসছে, একটি রিওয়ায়াত এভাবে আসছে, কেউ যদি চায় যে আমি আল্লাহর ওলি হওয়ার জন্য সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার ইবাদত করব, সে কিন্তু হাসিল করতে পারবে। তবে ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নিয়ামত পাওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। এটা আমরা স্মরণ রাখি। কেউ যদি এই নিয়ত করে যে আমি নামাজ পড়তেছি, নফল ইবাদত করছি, সারা বছর রোজা রাখছি, কোরআন পাকের তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা জিকির করছি, অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করছি, সমস্ত কিছু থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, আল্লাহ তাআলার দেখানো পথে মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত মোতাবেক আমি চলছি, কিসের জন্য? ভিলায়াত পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য। এটা কখনো সম্ভব না, কারণ ভিলায়াত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা যে বান্দাকে চায় ওই বান্দাকে দেয়। আল্লাহ তাআলা যে কথা চাচ্ছি সেটা হচ্ছে, আবার মানুষ দর্শক শ্রোতা এটা মনে করবে যে নামাজ পড়ে যদি বলি না হাতে নামাজ বাদ আবার ছেড়ে দিই, এমন নয়। ইবাদত যেটা করব এটা আপনি নেককার হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য। না, আমি তো ওইটাই বলে দিয়েছি, অর্থাৎ ভিলায়াত পাওয়ার, আল্লাহ তাআলার নৈকট্য ওলি হওয়ার মাধ্যম হচ্ছে কি ইবাদত। আপনি তার মানে এটা নয় যে আমি ইবাদত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, এটা তো কখনোই প্রশ্ন ওঠে না। কারণ পাকের জীবনে দেখেন না কোন সুন্নত কি ছেড়ে দিয়েছে এরকম আপনি পাবেন? একাধারে 40টা বছর এশার রোজ দিয়ে ফজর নামাজ আদায় করেছে। আমরা ওইটাই তো দেখি, ওইটাও একটু দেখি। যেমন আমি যে বিষয়টা কোরআনটা বলেছিলাম যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন, মানে কথা শেষে সুন্নতের কথা এসেছে এখানে। ইনি সুন্নত আদায় নিতে একজন মুসলমানের ঘরে গিয়ে তাকে সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য। কিতাবের মধ্যে এটা ফজিলতের ব্যাপার এসেছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুসলমানরা যখন নিজের মুসলমান ভাইকে সেবা করার জন্য যায়, তিনি ফিরে আসা পর্যন্ত তিনি জান্নাতের বাগানের মধ্যে থাকেন। সুবহানাল্লাহ। কেউ যদি সকালে যায় তাহলে কিতাবের মধ্যে আসছে প্রায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। মাশাআল্লাহ। যে সন্ধ্যা যায় তাহলে সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। মাশাআল্লাহ। তাহলে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি যেরকম কেরামত সম্পন্ন, ইনার ইবাদতের কথা কত সুন্দর আমার ইকরাম হুজুর বলেছে, এমনকি ইনার প্রত্যেকটা কথাবার্তা আমলের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত প্রকাশ পেয়েছে, যার কারণে ইনার শান আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন। আরো কিতাবের মধ্যে এটা উপস্থিত এসেছে যে ভালোভাবে উজু করে এবং সওয়াবের উদ্দেশ্যে নিজের অসুস্থ মুসলমান ভাইকে সেবা করার জন্য যায়, সেবা করে, তবে দোজখ থেকে তাকে 70 বছরের দূরত্বে রাখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজিলত রয়েছে এরকম অসংখ্য, যে আমরাও এটা একটা শিক্ষা নিয়ে আজকের যখন এখানে আমার গৌসে পাকের শান ও মান মহত্ব নিয়ে, এনার ক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে, তো আমরাও আমাদের মুসলমান ভাইদেরকে সেবা করার নিয়ত করি। যখন আমাদের কোনো আত্মীয় স্বজন, কোনো পাড়া প্রতিবেশী যখন
অসুস্থ হয় তাদেরও আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে আমরা সমবেদনা জ্ঞাপন করি, সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য আমরা তাদের কাছে যাই, তাহলে কিতাবের মধ্যে আছে কতই ফজিলত, সে আসা পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে এবং 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো আজকের এই আলোচনা থেকে আমরা গোসে পাকের জীবনী থেকে এই বিষয়টাও যিনিও মুসলমান ভাইয়ের কাছে গিয়েছেন, সেবা করার জন্য গিয়েছেন এবং সেখানে গিয়েও কত আলোকিক ইনার ক্ষমতা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ভাইদেরকে সেবা করার সে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, একটি রিওয়ায়াত কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন, কেমন কর্তৃত্ব দান করেছেন। যেমন কসিদে গৌসে শরীফের মধ্যে একটি লাইন এভাবে আছে, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন। একে যদি সুরে পড়া যায় সম্ভব হয়? আচ্ছা যাক, দর্শক শ্রোতা এটা শুনি। নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন আলা হুকুমি তিসালি। অর্থাৎ আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নজর, দৃষ্টি কতটুকু, এটা এই কলামের মধ্যে সেটা বুঝিয়েছেন। একটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে, হয়তো আমরা অনেকবার শুনেছি, আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেহেতু আমরা মুরিদ, বরকতের জন্য আবার শুনি এবং খুশি আনন্দিত হয়। হযরত শেখ আবুল হাসান আলী কুরাইশি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর গৌসে আজম দস্তগীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমাকে একটি পত্র দেওয়া হয়েছে, আমাকে একটি পত্র দেওয়া হয়েছে যেটার বরত্ব এত ছিল যে যতদূর পর্যন্ত দৃষ্টি পৌঁছে। আমি শুরুতে কেন ওই আমার গৌসে পাক কসিদা শরীফের লাইনটা কেন পড়লাম সেটা বুঝে আসবে। এখানে বলা হচ্ছে ওই পত্রটির বরত্ব এত বেশি ছিল যতদূর পর্যন্ত কি যায়, দৃষ্টি পৌঁছে। এরপর যেটা সুসংবাদ দিচ্ছেন সেটাতে আমার সহচরদের, কাদের? আমার সহচরদের এবং আমার মুরিদের নাম ছিল, যারা কিয়ামত পর্যন্ত আমার মুরিদ হবে। এবং আমাকে বলা হয়েছে সবাইকে তোমার সাদকায় ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে দেখুন দর্শক শ্রোতা, আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ যেই উনার কসিদে গৌসে শরীফের মধ্যে বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন আলা হুকুমি তিসালি। দেখুন, আমরা যদি আসমানের দিকে দেখি, উপরের দিকে দেখি, আমাদের দৃষ্টি নজর কতটুকু যায়? কতটুকু যায়? আর আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই কসিদার মধ্যে বলে দিয়েছেন আমার গৌসে পাকের দৃষ্টি নজর কতটুকু যায়। তাহলে যে এই পাত্র যেটা দিয়েছিল এটার বরত্ব কেমন হতে পারে? যেহেতু আমার গৌসে পাক বলেছেন, এবং আমার গৌসে পাক বলেছেন শুধুমাত্র দুনিয়া নয়, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি আছে সমস্ত কিছু সৃষ্টির মধ্যে আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজর আছে, দেখতে পান। তাহলে যেহেতু আমার গৌসে পাক বলেছেন আমাকে একটা পত্র দেওয়া হয়েছে, এটার বরত্ব এতটুকু, তাহলে আমার গৌসে পাকের দৃষ্টি হচ্ছে কুল কায়নাতের সবকিছুর মধ্যে। তাহলে ওই পত্রের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত মুরিদ হবে, ভক্ত হবে, সহচর হবে, আমার গৌসে পাক শাহ ইমাম বাগদাদ বলছেন তাদের নাম সেখানে লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কেমন ক্ষমতা আমার গৌসে পাক জীবাপু। আসলে এটা তো সিম্পল উদাহরণ দিলে বোঝা যায়। আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, জি জি জি, এটার মধ্যে যদি আমরা বাংলাদেশের মানচিত্র যদি আমরা দেখি না, জি জি, পুরো বাংলাদেশের মানচিত্র, পুরো ওয়ার্ল্ডের মানচিত্র হাতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। একটা বিশ্বের মানচিত্র যদি আমার হাতের মুঠোর মধ্যে চলে আসতে পারে, আল্লাহ পাক যাকে বেলায়েতের ক্ষমতা দিয়েছেন, জি জি, উনি কেন এই হাতের মধ্যে আল্লাহ পাকের বিলাদুল আরদ বলা, কিনা শুধু আল্লাহর জমিন বলা হয় নাই, বিলাদুল আরদ আল্লাহ পাকের শহর, আল্লাহর সৃষ্টির সাথে যে রয়েছে, ওইগুলাতে আমার হাতের মধ্যে সরিষার দানা মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ম্যাপটা দেখার পরও আমরা জুম করে দেখি, ভালোভাবে দেখতে পাই না, কিন্তু আমার গৌসে পাকের জুম করে দেখতে হয় না, সবকিছু দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং দুনিয়ার এক কোণা থেকেও যদি কোনো মুরিদ আমার গৌসে পাকে ডাক দেয়, যেটা বলেছেন না, কোন এক জায়গা থেকে, জি হ্যাঁ, আমার এটা বলেছিল, আমি যদি পশ্চিমে থাকি, আমার মুরিদ যদি পূর্বে থাকে, আল্লাহ তার সতর কাপড় যদি উঠে যায়, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত দ্বারা তার সতরের কাপড়। সুবহানাল্লাহ। কেমন মুরিদ আমরা কোন ব্যক্তির হাতে হাত রেখেছি, কোন ব্যক্তির সিলসিলার মধ্যে রয়েছি, আমি এমন একজন হাস্তি যিনি মুরিদের সতরের পর্যন্ত খেয়াল রাখেন, যার সতর খুলে যাবে মানুষ দেখবে, সেটা থেকে যদি মুরিদকে বাঁচাতে পারেন, খবরের মধ্যে কি
জাহান্নামের আগুন থেকে মুরিদকে বাঁচানোর জন্য। ইনশাআল্লাহ অবশ্যই। কারণ আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার মুরিদ তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করবে না। দর্শক শ্রোতা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ ওয়ালাদের ক্ষমতা। দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যে আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কে কেমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, কতটুকু কর্তৃত্ব আল্লাহ তাআলা দান করেছেন আমরা শ্রবণ করেছি। সেই জন্য আমি অনুরোধ করব আমার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত কাদরিয়া সিলসিলার মধ্যে কি করে থাকেন, বায়াত গ্রহণ করে থাকেন। এবং উলামায়ে আহলে সুন্নাতগণ বলেন, কিতাবের মধ্যে আসছে, এই ফিতনা ফিসাদের যুগে নিজের ইমানকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে পড়বে। হ্যাঁ দেখেন, চতুর্দিকে ফিতনা 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 ফিতনা। ইসলামের যেটা সঠিক রূপরেখা ওটা বিকৃত করে ওটা সঠিকটা আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে না, আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, আমাদেরকে গুমরাহ করে দিচ্ছেন, আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছেন। সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলেন যে কোন একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা চাইতো ওই বান্দার ঈমানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আর আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শানের কথাই আমরা কি বলবো, এতক্ষণ তো শুনেছি আমরা যে আমার মুরিদ তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কেমন দয়া, কেমন ক্ষমতা আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দিয়েছেন। তো বলবো এটাই, আমার আমির আহলে সুন্নাত যখন মুরিদ করাবেন আমরা মুরিদ হয়ে যাই। আপনি যদি মাদানী মুযাক্কারার মধ্যে আপনি যদি অন্য কোনো পীরের মুরিদ থাকেন, আপনি চাচ্ছেন যে তালিব হবেন, আমার আমির আহলে সুন্নাতের ফয়জে বরকত হাসিল করবেন, আপনি যখন আমার আমির আহলে সুন্নাত বলছেন আমি মুরিদ করছি, তখন আপনি বলেন আমি তালিব করছি, ইনশাআল্লাহ আপনার পীরেই থাকবে, সাথে সাথে আমার আমির আহলে সুন্নাত যেটা ফয়জে বরকত সেটা আপনি পেতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমে আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। জি কসর ভাই। জি, আপনি বলছিলেন মাশাআল্লাহ গৌসে পাকের মুরিদ তাদের আলহামদুলিল্লাহ ঈমান সহকারে মৃত্যু এবং সাধারণ দুনিয়াবী জীবনযাপনের ক্ষেত্রে বিপদ আপদ থেকে মুক্তি অনেক বড় একটা মাধ্যম। যেমন হযরত সাইয়েদনা বিশর কুরজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, একবার আমি বোঝাই উট নিয়ে 14টি উট ছিল আমার সাথে, বাণিজ্যিক ভ্রমণ ছিল, অনেকগুলো কাফেলার মানুষজন ছিল, প্রায় 14টি উট বোঝাইকৃত বিভিন্ন বাণিজ্যিক মালামাল সেখানে। ও অনেক গভীর রাত, প্রায় 4টি উট হঠাৎ আমার থেকে হারিয়ে গেল। আচ্ছা, তো তিনি এখন এনার জন্য তার বাকি কাফেলার মানুষ তো অপেক্ষা করবে না, বড় একটা লম্বা সফর। সকাল হতে হতে প্রায় সবাই আমাকে ফেলে চলে গেল, উট যে চালনা করে তিনি আমার সাথে থেকে গেল। জি, তিনি এখন টেনশন চিন্তার মধ্যে গ্রেফতার, অনেক কিছু চিন্তা করছে কি করবে না কি করবে। তখন এনার হঠাৎ মনে পড়ে গেল যে আমি জিনার মুরিদ, আমার হুজুর গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একটা কথা বলেছেন আমাকে, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন আমাকে ডাকবে, ইনশাআল্লাহ তোমার বিপদ দূর হয়ে যাবে। তখন তিনি এটা স্মরণ করছেন, সাথে দেখতে পাচ্ছেন পূর্ব দিক থেকে একটা টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গকে তিনি দেখতে পেলেন। তো উনি এটা হঠাৎ এরকম সাদা পোশাক বুজুর্গ একজন ব্যক্তি ওনাকে দেখতে গেলেন, যখন টিলার উপরে উঠলেন দেখতে পেলেন যে টিলার নিচেই তার হারিয়ে যাওয়া ওটগুলো অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যারা মুরিদ হবে, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এমন শান, তার মুরিদ যদি, তাকে অনুসরণকারী ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ দুনিয়ার যে কোনায় থাকুক না কেন, আমার হুজুর গৌসে পাক সেখানে এনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া। মাশাআল্লাহ। বাবা এখানে একটা বিষয় আসছে, যেহেতু শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, জি জি জি, পথভ্রষ্ট করে দিচ্ছে। দেখুন উনি আমার গৌসে পাককে ডাক দিয়েছেন, এখন শয়তান বলতে পারে আমরা তো ডাকবো আল্লাহ তাআলাকে, কারণ আল্লাহ তাআলা ওনার একটি আয়াত মুবারকের মধ্যে এইভাবে ইরশাদ করছেন সাহায্য চাওয়ার ব্যাপারে। এখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা সরাসরি কার কাছে চাও? আল্লাহ তাআলার কাছে চাও। কেন আমরা আল্লাহ তাআলার সৃষ্টির কাছে চাইবো? কেন আমরা মানুষের কাছে চাইবো? এটাই তো প্রশ্ন। কারণ আল্লাহ তাআলা দেখেন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এখানে কেন আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও? আল্লাহ তাআলা যেটাই বলতে পারতেন হে ঈমানদারগণ সরাসরি আমার কাছে সাহায্য চাও। তাহলে নামাজ এবং ধৈর্য এটা কিন্তু আল্লাহ নয়, আমাদের সৃষ্টিকর্তা নয়, এটা আল্লাহ তাআলা একটি নিয়ামত, একটি মাধ্যম। তো দর্শক শ্রোতা দেখেন শয়তানের ধোঁকায় আমরা পড়বো না। একটি আয়াত মুবারকের মধ্যে এভাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কাজল ঈমান থেকে আমরা অনুবাদ শ্রবণ করি, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো
সুদৃঢ় করে দিবেন। তাহলে যেখানে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করার জন্য বলেছেন এবং সাহায্য করলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আর কিন্তু আল্লাহ তাআলার ওলিগণ তারা কিভাবে আল্লাহ তাআলার দ্বীনে সাহায্য করেছেন, আপনি আমার বাপ্য শুরুতেই বলেছেন যে এখানে কোনো নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসেন নাই, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আসেন নাই। এখানে আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করার জন্য, মুসলমানদের জাতিকে বাঁচানোর জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য কি করেছেন, এসেছেন। তো যারা আল্লাহ তাআলার হুকুম মেনেছেন, আল্লাহ তাআলার দ্বীনের প্রচার প্রসার করেছেন, তাদেরকে আমরা মানবো না, তাদেরকে আমরা বিশ্বাস করব না, তাদেরকে আমরা রেসপেক্ট করব না, এটা আমি তো বলবো বোকামি ছাড়া আর কিছু নয় এবং শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। দর্শক শ্রোতা, আসলে অনেকক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শ্রবণ করেছি। কিছু দর্শক আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কালাম শোনার জন্য কি করেছেন, রিকোয়েস্ট করেছেন। কিছু SMS এর দিকে যাব, এরপর ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে ফিরে আসবো। একজন স্থায়ী বোন মাশাআল্লাহ, উনি প্রতিদিনে আমাদের অনুষ্ঠানে SMS করেন। তো উনি আমাদের প্রতিদিনের দর্শক। উনি উত্তর রায়পাড়া রাজশাহী থেকে বলছেন, সেলিম ভাই আমার সালাম দিবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত ভাইয়ের কাছে এই কালামটি শুনতে চাই, ওয়ালি দিগার রাজা মুহারাস লাউ মুদেসা লামকানি, এই কালামটি মানকাবাটি শুনতে যাচ্ছেন। আচ্ছা, আরজন স্থায়ী ভাই আমাদেরকে কি করেছেন, কমেন্ট করেছে, SMS করেছেন, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সরওয়ার, আমার বাড়ি চট্টগ্রাম ফটিকচুরি। আমি শাহাদাত ভাইয়ের কাছে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই নাটটি শুনতে চাই। তো দর্শকে অনেকে কালাম শোনার জন্য কি করেছেন, অনুরোধ করেছি যে আমার শাহাদাত ভাই যদি একটু শুনে দেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে যিনি তোমাকে, পেয়েছে তিনি খোদাকে, পেয়েছে যিনি তোমাকে, পেয়েছে তিনি খোদাকে, পেয়েছে যিনি তোমাকে, পেয়েছে তিনি খোদাকে, তুমি তো দোনো জাহানে सरदार या रसूल अल्लाह, তুমি তো দোনো জাহানে सरदार या रसूल अल्लाह, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, এ গরিবের হও তুমি মদদগার ইয়া রাসূল আল্লাহ, এ গরিবের হও তুমি মদদগার ইয়া রাসূল আল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, জীবনে হবে
কবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তেবাবো দূরে আকা তেবাবো দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো খুলে ও হে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনে ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তেবাবো দূর আকা তেবাবো দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। বিশেষ করে আমার গৌস পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়জ বরকত হাসিল করার, ওনার দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে আমার মিরাল সুন্নত যেটা সাজরায়ে কাদরিয়া আত্তারিয়া রাজভের মধ্যে একটি দোয়া এভাবে আছেন যে কাদেরি কর কাদেরি রখ কাদেরি ইউমে উঠা কদর আব্দুল কাদেরে কুদরত নুমা কে ওয়াসিত আমিন। বাস আল্লাহ তাআলা আমাদেরকে এখানেও যেন আমার গৌস পাকের গোলাম করে রাখেন। শেষ নিঃশ্বাস যখন আমরা চলে যাব, সাকারাতের বিছানায় শুয়ে যাব, ওই মুহূর্তে যেন আমার গৌস পাকের গোলাম হিসেবে রাখেন। যখন আমরা কবরে চলে যাব, ওখানেও যেন আমার গৌস পাকের গোলাম হিসেবে রাখেন। যখন আমরা কিয়ামতের ময়দানে উঠবো, ওইখানেও যেন আল্লাহ তাআলা কি আমাদেরকে আমার গৌস পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গোলাম হিসেবে, মুরিদ হিসেবে কবুল করেন এবং রাখেন। সে দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করুক, আমিন। দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহ ওয়ালাদের ক্ষমতা, আসুন আরো কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা হুজুরের কাছ থেকে শুরু করে দিয়েছি। জি সেলিম, আপনি যেটা বললেন যে বায়াতের ব্যাপারে, জি আমরা বায়াত হয়ে যাই, আমাদের দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জি আমরা সকলে জানি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা, যিনি অনেক বড় তাফসীর কারক ছিলেন, তাফসীরে কবির যিনি লিখেছেন, মাশাআল্লাহ বড় আলেমে দ্বীন। আমরা সচরাচর জানি আলেমে দ্বীন যারা, তাদের মধ্যে সবাই না, মেজরিটি শুড বি গ্রান্টেড, একটু অহংকার থাকে, ওদের পীরে দরবারে এই টাইপের কিছু থাকে। জি তো ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন সাকারাতের বিছানায়, তখন শয়তানের তার বহস্ত মোনাজারা চলছিল। জি শয়তানের সাথে। তো শয়তান বলতে লাগলো যে আল্লাহ, তুমি তো অনেকদিন অনেক মোনাজারা করেছো, আজকে তোমার সাথে একটু মোনাজারা করবো। বলো আল্লাহ দুইজন, এটা দলিল। শয়তান তার দলিল পেশ করলো। তখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ যে আল্লাহ একজন, এটার উপর দলিল পেশ করলো। এভাবে দলিল দিতে দিতে এক পর্যায়ে গিয়ে
ওনার যা ইলম ছিল ওগুলো শেষ, দলিল দেওয়া শেষ। জি, এখন বাধ্য ওনাকে বলতে হবে আল্লাহ দুইজন, মানে উনি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন। এখন আর যা দলিল যা দেওয়া তা তো দিয়ে দেওয়া। জি, এভাবে এটার মানে কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে 360 উনি কি করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিয়েছেন, মানে দলিল উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা এক, এটা কিন্তু প্রত্যেকটা দলিল খণ্ডন করেছেন শয়তান, যে আল্লাহ তাআলা এক নয়। আল্লাহ আল্লাহ, কারণ সেও তো মুআল্লিমুল মালাকুত ছিল। জি, ফেরেশতাদের শিক্ষক ছিল, তার জ্ঞান কিন্তু কম নয়। জি, এখন তার পীর ছিলেন নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ উনি সবকিছু ওইখান থেকে, উনি যেখানে বসা ছিলেন ওইখান থেকে সব দেখছেন যে ওনার মুরিদের সাথে শয়তানের সাথে কি চলছিল, মুনাজারা চলছিল। জি, বাহাস চলছিল। তিনি এখান থেকে ডাক দিলেন যে অভিশপ্ত শয়তান সে, তাকে দলিল দিয়ে হবে না, বিলা দলিল ব্যতীত আল্লাহ এক সেটা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদি নাজমুদ্দিন কুবরা যদি সাহায্য না করতো তাহলে ফখরুদ্দিন রাজি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিত। এখান থেকে একটা মাদানী ফুল হচ্ছে নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ উনি ওনার পাশে ছিলেন না, যিনি ওনার দরবারেই ছিলেন। জি, নাজমুদ্দিন কুবরা যদি ডাক দিলে যদি ফখরুদ্দিন রাজি শুনে, আল্লাহু আকবার, কোসে পাক শাহনশাহ বাগদাদ ডাক দিলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ পীর তো উনি যিনি মুরিদের হাল এবং কাল, জি, সবকিছু তিনি দেখেন। জি, প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা সিচুয়েশন, মুরিদ কি করে না করে, কি করে না করে, সব কিছু দেখেন। এটা তো আমরা তো এটাই বিশ্বাস করি যে এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই দয়া এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এখন আমরা অনেকে রয়েছি না, যেটা বললেন যে আজকে এমন একটা ফিতনা ফিসাদের যুগে আমরা পড়েছি, ওয়েস্টার্ন কালচারগুলো আমরা এমনভাবেই বুকে ধারণ করেছি যে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা। আবার পীর বলতে এগুলোর দরকার নেই, কিছু দরকার নেই, এগুলোর দরকার নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়ে যায়। আর কি দরকার? 5 ওয়াক্ত নামাজ আমি করেছি, ওগুলোর মধ্যে একাগ্রতা কতটুকু ছিল, বিনয় কতটুকু ছিল। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, জি, নিজের চাওয়াটা অন্যকে বলি। যেন আমার গোসল সাহেব বলতে একটা কৌল, একটা বাণী হচ্ছে এটা যে তুমি নিজে যা করবে না সেটা যে মানুষকে বলছে, সেটা মানুষের অন্তর মধ্যে রেখাপাত করবে না। জি, কারণ নিজের মধ্যে আমল যদি না থাকে সেটা মানুষকে বলে, সেটা মানুষ কখনোই এটা অ্যাকসেপ্ট করবে না। জি, এখন আমরা সবাই শুধু মুখে বলি, নিজের আমল করি না। এক, দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার মধ্যে এত বেশি বিভোর হয়ে গিয়েছি, না বলি, না গৌস কুতুব আবদাল, না নামাজ, না রোজা, কোনোটা ঠিক আছে, কোনোটারে ঠিক নেই। শুধুমাত্র নিজের খাওয়া দাওয়া ঠিক, নিজের টিউশন ঠিক, নিজের জব ঠিক, এবং সন্তানদেরকে এমন মাইন্ডসেট করেছি যে সন্তানরা দুনিয়াবী শিক্ষা অর্জন করবে। জি, বড় হলে আমরা যেমন বড় লোক, তাদেরকে বিয়ে দেওয়ার সময় বড় লোকের পাত্র পাত্রী আনবো, গরিবের সাথে কোনো ধরনের সম্পর্ক না, দরকার নেই। গরিব মানে তারা হচ্ছে নিচু মানের, এদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের লেভেলের সাথে দেখেন, আপনি আপনার লেভেলের সাথে, আপনি আপনার লেভেল খুঁজতেছেন দুনিয়াবী কাজের জন্য, কিন্তু পরপারের লেভেল কতটুকু আপনার নিচে নেমেছে উপরে, ওইটা তো একটা দেখার বিষয়। কারণ বুজুর্গানে দিনরা দুনিয়ার লেভেল দেখে নাই, ওনারা পরকালের লেভেল ঠিক করে। কেননা আল্লাহ ইচ্ছা করতো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আমার ইবাদতের জন্য। রিজিক তো দুই প্রকার, একটা হচ্ছে কষ্ট করে লাভ করতে হয়, আর একটা অটো আপনার কাছে আসবে। সেলিম ভাই, আমরা যতই কিছু করি না, যতই চেষ্টা করি না কেন, আমার রিজিক আল্লাহ যতটুকু বরাদ্দ করেছেন ততটুকুই আসবে। কষ্ট না করলে ওইটা আসবে, কষ্ট করলে ওইটা আসবে, এর চেয়ে বেশি আসবেন। কারণ এটা আমার আল্লাহ, এটা আমার মওলা ঠিক করেছেন এটা। জি, এটা কোনো দুনিয়াবী কোনো ব্যক্তির হাতে নয়। আপনার রিজিক কোনো ধনী ব্যক্তির হাতে, কোনো বড় লোকের হাতে নয়। বড় লোকের রিজিক যার হাতে, আমাদের রিজিক তো তার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি যদি আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ, যদি নিয়ামত লাভ করতে পারেন, আমরা কোনো দূরে সরে থাকবো। জন্য সন্তানদেরকে শুধু ধনী বানানোর জন্য নয়, জি, সন্তানদেরকে ধনী না বানিয়ে তাদেরকে নেককার বানায়। মাশাআল্লাহ। কারণ নেককার সন্তানরা সদকায়ে জারিয়া, তারা যতদিন থাকবে ওই সন্তান আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। আজকে আমাদের মেহবুব সুবহানী গৌসে জিলানী এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল আল্লাহ ওয়ালাদের ক্ষমতা, এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি আপনাদেরকে এই বিষয়ে মাদানী ফুল দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার গৌস পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রসুলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আলিশান কামে বিধান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের প্রতি এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো
মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।